আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম নতুন একটা রেসিপি। যদিও আসলে এটা এতটা নতুন না। দৈনন্দিন জীবনে সবাই খাওয়া হয়। ভুনা খিচুড়িটা রান্না করব। প্রতিদিন তো ইফতার করা হয় ছোলা, পেঁয়াজু, আলু চপ, বেগুন এগুলো দিয়ে। আজকে একটু ভিন্ন আইটেমের রেসিপি করা হচ্ছে আরকি। তো ১ম এ দিয়ে দিলাম তেজপাতা, তারপরে এলাচি, এখন দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে যখন বাদামি কালার হয়ে যাবে, তখন আমরা অন্যান্য মসলা এড করে দিব। একটু নাড়াচাড়া করে নিব। প্রতিদিনের খাবার খেতে খেতে একঘেয়েমি লেগে যায়। যদিও ছোলা ছাড়া, আলু চপ, বেগুন, পেঁয়াজ এগুলো ছাড়া ইফতারটা অসম্পূর্ণ মনে হয়। তারপরে পাশাপাশি অন্যান্য আইটেম থাকলেও ভালো লাগে। পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে আসছে। এখন দিয়ে দিব ২ চা চামচ রসুন বাটা, ১ চা চামচ আদা বাটা, ১ চা চামচের থেকে একটু বেশি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম ২ চা চামচ পেঁয়াজ বাটা। অল্প একটু নেড়ে চেড়ে নিব। আসলে রোজা রমজানের জন্য তো মসলাটা একটু কম খেতে পারলে আমাদের জন্য স্বাস্থ্যের জন্য ভালো হয়। মসলাটা আমি ভালো করে কষিয়ে নিব। হলুদ দিয়ে দিলাম ১ চা চামচ। আরেকটু দিয়ে দিলাম পরিমাণ মতো। যেহেতু আমি এটার সাথে কাঁচা মরিচটা এড করবো, তাই গুঁড়ো মরিচটা বেশি একটা দিব না। ১ চা চামচ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। ভালো করে কষিয়ে নিব। তারপর এর সাথে এড করে দিচ্ছি ধনিয়ার গুঁড়া ১ চা চামচ। সাথে এড করে দিচ্ছি লং, এলাচি, তেজপাতা সবগুলো মসলা মিলে একটা মসলা বানানো হয়েছে। তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। কষানোর সময় কিংবা কষানোর পরে কালারটা একটু অন্যরকম হয়ে আসছে। স্মেলটা অনেক সুন্দর বের হয়েছে। একটু ভালো করে কষিয়ে নেব। আসলে মসলাটা আপনারা যে যার যার মতো করে পরিমাণ মতো দিতে পারেন। কেউ কম খায় কিংবা কেউ বেশি খায়। আমি মনে করি যে রমজান মাস তো মসলাটা একটু কম খাওয়াটাই ভালো। আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন। আমি এখানে খিচুড়ির জন্য নিয়ে নিলাম নারীর চাল, মশারির ডাল, খেসারির ডাল, তারপরে কাঁচা মটর, আলু, গাজর এগুলো নিয়ে নিলাম। আপনারা চাইলে আরো সবজি এড করতে পারেন। ভালো করে নেড়ে চেড়ে নিব। তারপর আবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো যাতে মশলাগুলো মিশে যায়। অনেকক্ষণ কষানোর পরে এবার আমি দিয়ে দিব গরম পানি। পরিমাণ মতো গরম পানিটা দিয়ে দিতে হবে। চারদিকটা সুন্দর মতো করে দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দেওয়ার ৫ থেকে ১০ মিনিট পরে দেখবো এটা কি অবস্থা। ঢাকনাটা দিয়ে দিচ্ছি। ৫ থেকে ১০ মিনিট ওয়েট করবো। ৫ মিনিট পর চলে আসলাম ফাইনাল লুকটা দেখার জন্য। পানিটা অনেক শুকিয়ে গেছে। এখন আমরা এর সাথে এড করে দিব টমেটো কুচি আর কাঁচামরিচ। আসলে একটু ভিন্ন রকম স্বাদের জন্য এর সাথে আমি এড করে দিচ্ছি একটু ছোলা, একটু মটর। যদিও আপনারা আপনাদের স্বাদ মতো পছন্দ মতো যদি ভালো লাগে তাহলে দিবেন, ভালো না লাগলে দেওয়ার প্রয়োজন নেই। তারপর আমি আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিব। আবার কিছুক্ষণের জন্য একদম নিভে আছে জাল দিব। চুলার আঁচটা একদম কমিয়ে দিব। নিয়ে আসলাম আমাদের খিচুড়ির ফাইনাল লুক নিয়ে। হয়ে গেছে ভুনা খিচুড়ি তো একদম পারফেক্ট ভাবে হয়ে গেছে। আসলে রান্নাবান্না এমন একটা জিনিস আমরা একজন এক এক রকম ভাবে করে থাকি। তো আপনারা হয়তো অন্যরকম ভাবে করেন, আমি আমারটা একটু শেয়ার করলাম আপনাদের সাথে। আজকের জন্য এখানে বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর অবশ্যই আমাদের পেজটাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন।